নিচের কোনটি মূলদ সংখ্যা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অনুশীলনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলদ অমূলদ। তো আমরা জানি রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে রুটের ভিতরে 6 তো পূর্ণবর্গ সংখ্যা না। যারা পূর্ণবর্গ সংখ্যা ভুলে গেছে তাদের জন্য বলছে 1 4 3 3 গুণে 9 4 4 গুণে 16 এরকম 25 36 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা মূলদ না। এবার আমরা খ দেখি, রুটের ভিতরে 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাও মূলদ না। 6-এর ঘনমূলেও দশমিকের পরে অসীম আসতে থাকে, এটাও মূলদ না। 8-এর ঘনমূল কিন্তু 2, তাহলে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে 2কে নিচে 1 দিলে। তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঘ, ধরো যে আমি মূলদ অমূলদ কিচ্ছু চিনি না, পূর্ণবর্গ সংখ্যা টংখ্যা কিচ্ছু চিনি না, শুধুমাত্র সায়েন্টিফিক ক্যালকুলেটর পরিচালনায় দক্ষ হলেও এই এমসিকিউটা পারা যাবে। কিভাবে চলো দেখে নেই। তাহলে প্রথমে বলেছে রুট 6, ক্যালকুলেটরে আমরা রুট 6 সমান চিহ্ন দিই, দশমিকে নিলে দেখো ক্যালকুলেটর ভরে গেছে। তারপরে কি বলেছে রুট 8, তাহলে এবার লিখি রুট 8। ক্যালকুলেটরে দেখো যতগুলো ঘর আছে সব নিচের ঘরগুলো ভরে যাবে। এবার আমরা দেখি ঘনমূল, ঘনমূল 6, তাহলে ঘনমূল আমরা লিখে ফেলি। ঘনমূলের চিহ্ন এখানে কোথায় আছে খুঁজে বের করি। এই তো শিফট চেপে এই রুটের নিচে হচ্ছে ঘনমূল, তাহলে 6। এই যে ক্যালকুলেটর ভরে গেছে। তারপরে কি আছে ঘনমূল, 8-এর ঘনমূল দেখো, এই যে 8-এর ঘনমূল দেখা গেল 2। তাহলে এখানে ক খ গ দশমিক যুক্ত সংখ্যা এসেছে এবং দশমিকের পরে অসীম আসতে থাকে, আর একটা মাত্র ঘ সেটা হলো 2 এসেছে। তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখেও আমরা বুঝতে পারি যে এখানে ক খ গ 3টা দশমিক আসলো আর ঘতে দশমিক আসে নাই, অর্থাৎ ঘটাই এখানে 4টার মধ্যে ব্যতিক্রম, তাহলে ঘটাই হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, তোমরা যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর পরিচালনায় দক্ষ হতে চাও তারা আমার এই চ্যানেলের প্লেলিস্টে অনেকগুলো সায়েন্টিফিক ক্যালকুলেটরের ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে সায়েন্টিফিক ক্যালকুলেটর পরিচালনায় দক্ষ হবে, আর দক্ষ হলে তোমরা এমসিকিউতেও দক্ষ হয়ে যাবে। ধন্যবাদ। গণিত ক্লাস।